সাকিব আল হাসানের অবসরের কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। আমরা সংযুক্তি পেয়েছি, তার সাথে যাচ্ছি সরাসরি। মাজহারুল, সাকিব আল হাসানের এই অবসরের সিদ্ধান্ত কি হঠাৎ করেই এলো কিনা? দেখুন, আমাদের কাছে তো একেবারে হঠাৎ করে, কারণ আমরা যখন হয়তো বা কাজ করছিলাম যে যেখানে ছিল, হঠাৎ করে শুনেছি সাকিব আল হাসান তার অবসর ঘোষণা দিয়েছেন। তবে সাকিব যে বলেছেন যে সাকিব এই বিষয়ে চিন্তা করেছেন, কথা বলেছেন তার পরিবারের সাথে অথবা বিসিবির সাথে। আমি আজকে এখানে আসার পর আছে বোর্ড মিটিং আছে, সেখানে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন এখন এবং বিসিবির সভাপতি যিনি আছেন ফারুক আহমেদ, তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার চেষ্টা করছে এবং জানতে পেরেছি যে উনি আগে থেকে জানতেন বিষয়টা, তাকে জানানো হয়েছিল এবং এ বিষয়ে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই দিক থেকে বলবো যে আমাদের কাছে যারা আমরা কাজ করি ক্রিকেট নিয়ে, যারা ক্রিকেট ফলোয়ার, তাদের কাছে সিদ্ধান্তটা একেবারে হঠাৎ করে। তবে সাকিবের কাছে, বোর্ডের কাছে এই বিষয়টা আগে থেকে জানা ছিল যে সাকিব আল হাসান টেস্ট খেলবেন মিরপুরে, সাউথ আফ্রিকার বিপক্ষে, সেটা শেষ হবে এবং টি-20 যে খেলে ফেলেছেন শেষটা, সেটাও তিনি জানতেন। তারপরেও বলবো যে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একজন তারকা, এমন তারকা এর আগে কখনো আসেনি। কবে আসবে সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তার বিদায়ে অবশ্যই সবাই একটু হলেও চিন্তা করছে, ভাবনা আছে এবং অনেকের মন খারাপ, কারণ সাকিব আল হাসান হয়তোবা তার মাঠের বাইরে অনেক আলোচনা আছে, অনেক বিতর্ক আছে, তবে মাঠের সাকিবকে নিয়ে তেমন কোনো বিতর্ক নেই এবং সাকিবকে নিয়ে অনেকেই গর্ব করেন এবং সেই সাকিবের বিদায়ে অনেকেরই আজকে মন খারাপটা হয়েছে এবং আজকে বোর্ড মিটিং চলছে। এরপরে অবশ্যই আমরা জানার চেষ্টা করব যে বোর্ডের সাথে কী কথা হয়েছে, আরও বিস্তারিত, যে সাকিব কী বলেছেন, তাকে খেলানো যাবে কি না বাংলাদেশে নিয়ে এসে, যেটা সাকিব আকুতি জানিয়েছেন যে বাংলাদেশে এসে শেষ টেস্টটা খেলতে চান, সেটা সম্ভব হবে কি না, এইসব বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এবং সবাই আমরা অপেক্ষা করছি যে কখন এই বোর্ড মিটিংটা শেষ হবে এবং কর্মকর্তারা বাইরে আসবে এবং তাদের কাছ থেকে বোর্ড মিটিং সংক্রান্ত এবং সাকিব সংক্রান্ত অনেক বিষয় জানার আছে, আমরা জানবো। নিশ্চয়ই বোর্ড মিটিংয়ের পরে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।